আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। সকালবেলায় হাজব্যান্ডকে বললাম যে রান্না করার মতো তো ঘরে কিছুই নেই, তো হাজব্যান্ড বলল যে আমার সাথে আসো, আমি বাজার থেকে কিছু কিনে দিই, মাছ মাংস। তো বাজারে গেলাম, দেখলাম যে তাজা একদম পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলো কিনে এনে ধুয়ে আমি কুটে নিয়েছি রান্না করার জন্য। আর একটা ফুলকপি কিনে এনেছিলাম, ফুলকপি দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করব। তো আমি ফুলকপি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, সাথে আমি কিছু পরিমাণ আলু দিয়েছিলাম। এখন পুঁটি মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নেব, কারণ পুঁটি মাছ যেহেতু কাঁটা বেশি থাকে, তাই ভেজে নিলে আর কাঁটা বেশি লাগবে না। এভাবে সবগুলো পুঁটি মাছ আমি ভেজে নেব। আর আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব। এদিকে আমার সবগুলো পুঁটি মাছ ভাজা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমার পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব আমি আদা রসুন জিরা বাটা, হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি কিছু সময় ধরে কষিয়ে নেব। সামান্য একটু পানি দেব, পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। এখন আমি কষানো মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপি এমনিতেই একটি মজার খাবার, আর পুঁটি মাছ দিয়ে ঝোল করলে আরও বেশি মজা হয়। এখন আমি ফুলকপি দেওয়ার পরে কিছু সময় ধরে কষিয়ে নেব। এভাবে আমি অল্প আছে ফুলকপিগুলোকে কষিয়ে নেব। ফুলকপি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোল দিয়ে দেব, পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে পানি যখন টকবক করে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলা দিয়ে আমি কিছু সময় ধরে রান্না করব। আর অবশেষে দিয়ে দেব কিছু ধনের পাতা কুচি।